হুল এক্সপ্রেসে করে আমি যাচ্ছি আজকে দুবরাজপুর। বছরের পর বছর ঝড় জল বৃষ্টি রোদ্দুর সব কিছুতে ক্ষয় হতে হতে এরকম তৈরি হয়েছে। এই হলো সেই মামা ভাগ্নে পাহাড়। এটা হচ্ছে বক্রেশ্বর শিবের মন্দির। এখানে একই গৌরীপটের মধ্যে দুটি শিবলিঙ্গ, উপরে আছে অষ্টাবক্রমণি ঢাকা দেওয়া আর নিচে আছেন বক্রেশ্বর মহাদেব, কিন্তু ওখানে হাত দিয়ে স্পর্শ করা যায়। এটা হচ্ছে অষ্টাবক্রমণি আর নিচে যেখানে দেখছেন ওই যে বক্রেশ্বর মহাদেব, ওই যে কাল মধ্যে দেখছেন না, ওই হচ্ছে বক্রেশ্বর মহাদেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। মাঝখানে অনেক দিন গ্যাপ গেছে, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা বলেছো যে দাদা ভিডিও আসছে না কেন। তাদের জন্য বলবো একটু প্রবলেমে ছিলাম, তো সেই জন্য ভিডিও আসতে একটু সমস্যা হচ্ছিল। আর এখন থেকে আবার রেগুলার ভিডিও আসবে। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখো হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ। তো আজকে চলেছি একটা নতুন ট্রিপে ফ্যামিলির সাথে। চলো পুরো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব যেতে যেতে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার টিকিট কাটা হয়ে গেছে, রিজার্ভেশন। চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক, কোন ট্রেনে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে গেছি। 22321 হাওড়া থেকে সিউড়ি যাচ্ছে হুল এক্সপ্রেস। আর এই হুল এক্সপ্রেসে করে আমি যাচ্ছি আজকে দুবরাজপুর। অনেকেই যেরকম বলেছো যে দাদা ভিডিও আসছে না, কিছু সমস্যা ছিল যার জন্য আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারিনি। আবার এখন থেকে রেগুলার বেসিসে ভিডিও আসবে, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সেই সারপ্রাইজটা তোমাদের বলবো ভিডিওর মাঝখানে বা শেষে আমি বলবো, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমি একদম হুল এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার কোচ পড়েছে হলো D2। 125 টাকা ভাড়া নিয়েছে হুল এক্সপ্রেসে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এখন বাজে 6:43। দেখো 22321। আর টোটাল জার্নি হতে চলেছে 221 কিলোমিটার এখান থেকে। চলো প্রতিটা স্টেশন তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক ইনফরমেশান আসতে চলেছে। কোথায় কোথায় ঘুরবো দুবরাজপুরে, বৈদ্যনাথ ধাম তো যাবই, শুধু বৈদ্যনাথ ধাম নয়, তার সাথে আরও কোথায় কোথায় যাব সেই সব তোমাদের দেখাবো। তো দেখতে থাকো চলো। আর ট্রেন ছাড়তে 2 মিনিট, 6:55 ছাড়ে দুবরাজপুরের জন্য। চলো বৈদ্যনাথ ধামে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আর ট্রেনের ভেতরটাও তোমরা দেখে নাও। দেখো আমার মাকে, তোমরা অনেক ভিডিওতে তোমরা আমার মাকে দেখেছো। আজকে ফ্যামিলিকে সাথেই যাচ্ছি, মা আছে। সিট অ্যারেঞ্জমেন্টগুলো দেখো তোমরা, 3 জন করে বসা যাবে। আর সামনে 3টে জেনারেল বগি আর পেছনে 2টো জেনারেল বগি রয়েছে, চেয়ার কার রয়েছে। আর এরকম সিট 3 জন বসার। সঠিক সময় 6:55 ট্রেন আমাদের ছেড়ে দিল হুল এক্সপ্রেস। দেখতে পাচ্ছ হাওড়া ছেড়ে বেরাচ্ছি। এই ট্রেনের পরবর্তী স্টপেজ ব্যান্ডেল।
38 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন এসে পৌঁছালো ব্যান্ডেল। হাওড়া থেকে দুবরাজপুর যাওয়ার প্রথম হল্ট আমাদের ব্যান্ডেল পড়ে। দেখতে পাচ্ছ ব্যান্ডেল ঢুকছি। তোমরা অনেকেই আসো ব্যান্ডেলে, হয়তো 25শে ডিসেম্বর চার্চে, ব্যান্ডেল চার্চে ঘুরতে। 105 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন এসে পৌঁছালো বর্ধমান। এখন বাজে হলো 8:36। দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশন। একশো 43 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম মানকর। নির্ধারিত সময়ের থেকে 8 মিনিট দেরিতে মানকর ঢুকেছে। দেখতে পাচ্ছ মানকর স্টেশন। 153 কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছালো পানাগড়। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট দেরিতে গাড়ি চলছে। দেখতে পাচ্ছ নির্দিষ্ট সময়ের থেকে প্রায় 12 মিনিট দেরিতে ট্রেন চলছে। 153 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন এসে পৌঁছেছি দুর্গাপুর। দেখতে পাচ্ছ দুর্গাপুরে পুরো ট্রেন খালি হয়ে গেল, অনেক লোক নেমে গেছে দুর্গাপুরে। এখন বাজে হলো 9:32। 9:55 বাজে আর এখন অন্ডাল জংশন এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছ অন্ডাল জংশনে অনেক ফাঁকা হয়ে গেছে। দেখো (197 কিলোমিটার অতিক্রম করে এখন উখরা স্টেশনে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছ স্টেশনটা। 206 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন পাণ্ডবেশ্বর এসে পৌঁছালো ট্রেন আমাদের। নির্ধারিত সময়ের থেকে 22 মিনিট দেরিতে চলছে ট্রেন। দেখতে পাচ্ছ অবশেষে 221 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছালাম দুবরাজপুর। আর ট্রেনের সময় থেকে, নির্ধারিত সময়ের থেকে প্রায় আধা ঘন্টা দেরিতে ঢুকেছে দুবরাজপুরে। দেখতে পাচ্ছ ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমরা এখন ফুটওভার ব্রিজ দিয়ে উঠবো। দেখো দুদিকেই তোমরা যেতে পারো, ডান দিক বাঁ দিক দুদিক থেকেই অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়। চলো আমি যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কোন দিক দিয়ে ভাড়া কত, টোটোতে কত সময় লাগছে। প্রথমে যাব হলো মামা ভাগ্নে পাহাড়। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি, এদিকে অনেক টোটো অটো দেখতে পাচ্ছি। তো একটা টোটোতে বসবো, তো তার আগে তোমাদের সাথে কথা বলে নিই। এখান দিয়ে প্রথমে যাব হলো মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড় দেখে আমরা যাব বক্রেশ্বর। তো কত ভাড়া পড়ছে, এই দাদার অটো করে যাচ্ছি, টোটো করে যাচ্ছি। টোটোতে কি ভাড়া দেখে নাও, তোমরাই শুনে নাও। তো এখান থেকে মামা ভাগ্নে পাহাড় যেতে কত খরচা? বললাম তো আপনাকে 150 টাকা। 150 টাকা রিজার্ভ। আর পার হেড? পার হেড 30 টাকা। 30 টাকা। আর এখান থেকে 5 জন হতে হবে। আর এখান থেকে বক্রেশ্বর? বক্রেশ্বর এইখান থেকে বক্রেশ্বর 40 টাকা ভাড়া। আর রিজার্ভ? রিজার্ভও 40 টাকা করে, মানে পার হেড 40 টাকা। 200 টাকা। 200 টাকা, ঠিক আছে। আর পুরো মামা ভাগ্নে পাহাড় আর বক্রেশ্বর যদি দেখে আসি কত টাকা? মোটামুটি 500 টাকা। 500 টাকা। তো 500 টাকা। তো বন্ধুরা তোমরা শুনে নিলে, আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা এখানে এসে দাম দর করে নেবে। যদি কম হয়, আমার যেরকম পড়ছে হলো 350 টাকা করে। 500 টাকা বলেছে কিন্তু আমার পড়ছে 350 টাকা করে।
তো যাই, টোটোতে বসি, পুরো রাস্তাটা উপভোগ করি। কতক্ষণ লাগবে এখান থেকে মা ভাগ্নে পাহাড়? আধ ঘন্টা জাম যদি না লাগে 15-20 মিনিট। কত কিলোমিটার? 2 কিলোমিটার, 3.5-4 কিলোমিটার, প্রায় 15-20 মিনিট সময় লাগবে। চলো দেখি, তোমাদের জায়গায় পৌঁছে ইনফরমেশন দেবো যে কতক্ষণ লাগলো। এখন বাজে হলো পুরো 11টা, ঠিক আছে? চলো। স্টেশন থেকে মা ভাগ্নের গেট অবধি, পাহাড়ের গেট অবধি 15 মিনিট সময় লাগলো। 3 কিলোমিটার মতো রাস্তা। দেখো এই যে মা ভাগ্নে পাহাড়ের গেট, আর এর বাইরে কিছু খাবারের স্টল রয়েছে। এটা শহরের ভেতরে, তোমরা বুঝতেই পারছো। চলো ভেতর দিকটা যাই, তোমাদের পুরোটা দেখাবো, পুরো ইনফরমেশনগুলো দেব। তোমরা একদিনে মা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর ঘুরে তোমরা তারাপীঠ চলে যেতে পারো। এই যে এই টোটো করে আমরা এসছি, টোটো আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়েছে। দেখো সামনের দিকে জলের বোতল চাইলে তোমরা জল ফল নিতে পারো, খাবার দাবার কিছু কেনাকাটি করতে পারো। সামনেই একটা দেখতে পাচ্ছি, মা ভাগ্নে পাহাড়ের ওপরে ওঠার আগ দিয়েই এরকম একটা শিব মন্দির রয়েছে। দেখো আমার মা হেঁটে চলেছে আগে, তোমরা দেখেছো আমার মাকে আগে হরিদ্বারের ভিডিওতে, বৃন্দাবনের ভিডিওতে, আমার চ্যানেলে রয়েছে। যদি তোমরা না দেখে থাকো ভিডিও, তোমরা গিয়ে দেখতে পারো। দেখো এই যে মা ভাগ্নে পাহাড়, পাহাড়েশ্বরী মায়ের মন্দির। আমি একবার এসেছিলাম খুবই ছোটবেলায়, এইগুলো খুব সুন্দরভাবে টিলা মতো। দেখো তোমরা, পাহাড় যেরকম হয় সেরকম উঁচু নয়, সমতলই রাস্তা, কোনো অসুবিধা হবে না। তোমাদের বয়স্ক মানুষরা যদি আপনাদের সাথে আসে তো নির্দ্বিধায় উঠতে পারেন আপনারা, উঠতে কোনো রকম অসুবিধা হবে না আপনাদের। কেননা আমার মা বুঝতেই পারছেন যে একটু অসুস্থ, তারপরেও সে উঠতে যখন পারছে তখন আপনারাও উঠতে পারবেন। আর আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব, আপনারা যারা এখানে আসবেন অন্ততপক্ষে এই রকমভাবে নোংরা কেউ করবেন না। এই কাগজ প্লাস্টিক সব কিছু ফেলে এরকম নোংরা করার একদমই উচিত নয়। দেখো উপরের দিকটায় উঠছি, এখানে একটা আশ্রম মতো। দেখো আমার মা এসে গেছে, ওখানে আমি ফটো তুলছিলাম বলে। কিসের মন্দির আছে? দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, মায়ের মন্দির। ও এদিকে রয়েছে সিদ্ধিপ্রাপ্তি পাহাড়েশ্বর মা। এই যে পাহাড়েশ্বর মা, অখণ্ড যজ্ঞ। এই যে পাহাড়েশ্বর মা দেখতে পাচ্ছ। ঠিক এই জায়গা থেকে বললো নেমে যেতে হবে, ডান দিকে চলে আসবে, এসে এই জায়গা ধরে নামতে হবে।
অনেক লোকই আসছে দেখতে পাচ্ছি, যাচ্ছে। দেখো দেখো তোমরা, মা ভাগ্নে পাহাড় যেতে গিয়ে এখানে একটা ছোট্ট মতো টিলার ওপরে একটা ছোট্ট গ্রাম মতো রয়েছে, লোকজন রয়েছে, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। এই ওপরটাই হলো মামা ভাগ্নে পাহাড়, আর এখানে জুতো খুলে রেখে ওপরে উঠতে হয়। আমার মা টুকটুক করে উঠে গেছে ওপরে, তোমাদের অসুবিধা হবে না যদি তোমরা কোনো বয়স্কদের নিয়ে আসো, তোমাদের মা বাবা বা ফ্যামিলির কোনো বয়স্কদের যদি নিয়ে আসো। এটা অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমির একটা অংশ। এই টিলাগুলো বছরের পর বছর ঝড় জল বৃষ্টি রোদ্দুর সব কিছুতে ক্ষয় হতে হতে এরকম তৈরি হয়েছে। এই হলো সেই মামা ভাগ্নে পাহাড়। দেখো এখানে লেখা রয়েছে মামা, আর ওদিকে লেখা রয়েছে ভাগ্নে। দেখো এই মামা লেখা রয়েছে এখানে, আর ভাগনা লেখা রয়েছে এখানে, মামা ভাগ্নে পাহাড়। আর বেশি ভালোবাসা, তাই জন্য এখানে খোদাই করেছে। প্রশাসনের কাছে যদি আমার এই ভিডিওটা যায়, একটাই অনুরোধ, এইসবের বিরুদ্ধে একটু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আর আপনারা কারা যদি করেন এরকম, করবেন না দয়া করে। আর এই হলো জনি, মা কামাখ্যা যারা যেতে পারে না তাদের জন্য। দেখতে পাচ্ছ কামাখ্যা মায়ের জনি। এখানে দেখো একটা শঙ্খ চণ্ডী লেখা আছে এর মধ্যে। আর এর ওপর থেকে তোমরা দুবরাজপুরের পুরো শহরটাকে তোমরা দেখো একবার পাখির চোখে, অপূর্ব সুন্দর, অপূর্ব এক মনোরম পরিবেশ। কিন্তু তোমাদের একটা জিনিসই বলবো, এই রকম পাহাড়ের গায়ে ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসা মনে থাকে। এই রকম লিখে কাউকে ভালোবাসা প্রকাশ করা যায় না। তো এই জিনিসটা তোমরা করতে যেও না। আর ভাগ্নে পাহাড়টা বড় আর মামা পাহাড়টা ছোট, দেখতে পাচ্ছ তোমরা। এরকম কেউ করো না বাবু সোনা, কেউ লিখো না, তোমাদের কাছে অনুরোধ করছি। খুব সুন্দর একটা টুরিস্ট স্পট। এইটা হলো বাঘের গুহা। একটা সময় এখানে বাঘ ফাঘ থাকতো, কিন্তু এখন মানুষজন থাকে, দেখতে পাচ্ছ। চারিদিকে টিলার মতো দেখতে পাচ্ছ। কথিত আছে যে এটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে এরকম যে রাম সেতু যখন তৈরি করা হয়, তখন হিমালয় পাহাড় থেকে যখন পাহাড় নিয়ে যাওয়া হয় হিমালয় থেকে, তো কিছু রথে করে নিয়ে যাচ্ছিল, তো রথ থেকে পড়ে যায়, সেটা থেকেই তৈরি হয় এই মামা ভাগ্নে পাহাড়। আর ছোটনাগপুর আরেকটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, ছোটনাগপুর মালভূমির অন্তর্গত হওয়ার কারণে দেখো কি সুন্দর একটা পাহাড়ের পাথরের ওপরে পাথর চেপে বসে আছে, জাস্ট অল্প একটুখানি সাপোর্ট নিয়েই বসে আছে এই পাহাড়গুলো।
দেখো। আর এই পাথরগুলো গোলাকার হওয়ার কারণ হলো যে গ্রানাইট পাথর দিয়ে যেহেতু এইটা হয়েছে, তৈরি হয়েছে, তাই জন্য আকৃতি এই রোদ জল বৃষ্টিতে বছরের পর বছর হতে 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 যে এরকম গোলাকার হয়ে গেছে। তো সেই জন্যই এইটার আকৃতি এরকম একটু গোল টাইপের। এখানে অনেকে পিকনিক করছে দেখতে পাচ্ছি, তোমরা এখানে পিকনিক করতে আসতে পারো। দেখো খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আর মামা ভাগ্নে পাহাড় দেখতে গিয়ে এরকম সাইডেই একটা পার্ক মতো রয়েছে, টিকিট মূল্য 10 টাকা, দেখতে পাচ্ছ। সামনেই একটা মহাদেবের ছবি রয়েছে। মামা ভাগ্নে পাহাড় দেখে এখন আমাদের গন্তব্য হলো বক্রেশ্বর মহাদেব মন্দির, একটা সতীপীঠ। ওখানে বক্রেশ্বর বাবারও মূর্তি রয়েছে। চলো দেখো রাস্তাটা, ঠিক এখান থেকে বেরিয়েছি। আমাদের সময় লেগেছে মামা ভাগ্নে পাহাড় ঘুরতে 45 মিনিট। বেশি কিছু দেখার নেই, ওই যে এরকম টিলা জাস্ট নর্মাল সেটাই। আর মামা ভাগ্নে পাহাড় একটা, ছোট একটা, বড় একটা। বড়টা হলো ভাগ্নে আর ছোটটা মামা। আর এখন চলেছি বক্রেশ্বরের উদ্দেশ্যে। এখন বাজে হলো 12টা বেজে 15 মিনিট। কতক্ষণ লাগে দেখি। এখান থেকে প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা, শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। অসাধারণ একটা মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি, দেখতে পাচ্ছ। যেদিকে দু চোখ যায় সেই দিকেই ধান খেতে ছয়লাভ, রাস্তার দুপাশ ধান ক্ষেত। বক্রেশ্বর মহাদেব মন্দিরের গেটের সামনে চলে এসেছি, দেখো। আর টোটো দাদা বলে দিচ্ছে যে এইখানে বাস দাঁড়াবে, ওই ওখান থেকে বাস দেখতে পাচ্ছি। আর এই ভেতর দিকটা চলে যাচ্ছি। এখানেই আমাদের দাদা ছেড়ে দিল, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। তো এই দাদার সাথে এসছি, 350 টাকা ভাড়া পড়েছে। তোমাদের যেমন বললাম, এই দাদার সাথে একটু দাদার ফোন নাম্বারটা তোমাদের কাছে শুনে নিই, আর ডেসক্রিপশান বক্সে দাদার নাম্বারটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে? দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 8918458380। ওকে, আর আপনার নাম? শেখ ইলিয়াস। শেখ ইলিয়াস। তো তোমরা যদি আসো এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে আর যোগাযোগ করে তোমরা ঘুরতে পারো। চলো তাহলে এবার আমি যাই বক্রেশ্বর মহাদেব বাবার মন্দিরে। এখানে 51 সতীপীঠের এক সতীপীঠও রয়েছে, আমার মা এগিয়ে গেছে। চলো, তোমরা যদি গাড়ি নিয়ে আসো তো এখানে গাড়ি বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ। অনেক দোকান প্রসাদ রয়েছে, তোমরা কিছু কেনাকাটি করতে পারো।
আর গরম জলের ঘাট এই স্ট্যান্ডের পাশেই রয়েছে এই রকম। এখানে টিকিট কাটতে হয় দেখতে পাচ্ছ। আর তোমরা দেখে নাও, 2 চাকার জন্য 10 টাকা পার্কিং, 3 চাকার জন্য 30 টাকা, 4 চাকার 50 টাকা, 6 চাকা মানে বাস ফাস 100 টাকা। স্নানের ঘাটের প্রবেশ মূল্য 10 টাকা, ঠিক আছে। এই যে প্রবেশ মূল্য 5 বছরের ঊর্ধ্বে পুরো টিকিট লাগবে। দেখো তোমরা যদি আসো, এখানে মহিলাদের কাপড় চেঞ্জ করার জন্য এখানে বাথরুম রয়েছে, পায়খানা বাথরুম রয়েছে দেখতে পাচ্ছ। পায়খানা বাথরুমের জন্য 5 টাকা করে লাগছে, কোনো প্রবলেম হবে না মহিলাদের। আর এদিকে চলে যাচ্ছে স্নানের ঘাট দেখতে পাচ্ছ, মহিলাদের জন্য ডান দিকে আর পুরুষদের জন্য বাঁ দিকে। দেখো স্নানের ঘাট, সবাই স্নান করছে। এখানে টোটাল 9টা ঘাট আছে, তার মধ্যে 8টাতে গরম জল আর 1টাতে ঠান্ডা জল আছে দেখতে পাচ্ছ। মহিলাদের ঘাটটা ওই সাইডে রয়েছে, ওই সাইডে আমি তো যেতে পারবো না। এই ঘাটটা বন্ধ রয়েছে আশা করি, কেননা কেউই নেই। হালকা ধোঁয়া উঠছে বোঝা যাচ্ছে, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু হালকা হালকা ধোঁয়া যে উঠছে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো জল ফুটছে বোঝা যাচ্ছে, ধোঁয়া উঠছে। একজন লোক এখানে বললো যে এটা 50 ডিগ্রি সেলসিয়াস গরম জলটা। দেখতে পাচ্ছ ন্যাচারাল পদ্ধতিতে এই জল গরম হয়ে অটোমেটিক উঠছে, আর আমি এখান থেকে একটা তাপ অনুভব করছি। দেখো গরম জলের একটা ভাপ আসছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, ফুটছে জল, ধোঁয়া উঠছে। এই কুণ্ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটার 90 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, রীতিমতো ফুটছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এই যে দেখো জল বিক্রিও হচ্ছে 10 টাকা 20 টাকা করে। কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু খুব সুন্দর জলটা ফুটছে, ন্যাচারাল। শুনেছি যে এই জলে স্নান করলে নাকি গায়ের খোড় প্যাঁচড়া রোগ ব্যাধি কমে। দেখো একটা টেম্পারেচার আমি এখান দিয়ে অনুভব করছি। স্টল নাম্বার 9 থেকে পুজোর প্রসাদ নিলাম, নিয়ে এখন যাচ্ছি হলো মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে যাচ্ছি। এই যে দেখো বক্রেশ্বর বাবার মন্দির। মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে।
এখানে একটা কুণ্ড রয়েছে, আর লাইন দেখো অল্পই লাইন রয়েছে, অসুবিধা নেই। বক্রেশ্বর মহাদেব বাবার মন্দিরের ভেতরে ঢুকেছি, এখনো গর্ভগৃহে যাওয়া বাকি। দেখতে পাচ্ছ গর্ভগৃহটা, এখান দিয়েই ওই ভেতরে ঢুকতে হবে। যদি ভিডিও করতে দেয় নিশ্চয়ই ভিডিও করব তোমাদের জন্য, তোমাদের দেখাবো। হচ্ছে বক্রেশ্বর শিবের মন্দির। এখানে একই গৌরীপটের মধ্যে দুটি শিবলিঙ্গ, উপরে আছে অষ্টাবক্র মুনি ঢাকা দেওয়া, আর নিচে আছেন বক্রেশ্বর মহাদেব। কিন্তু ওখানে হাত দিয়ে স্পর্শ করা যায়। এবং পাশে আছে সতীপীঠ মায়ের মন্দির, যেখানে মায়ের দুই ভ্রু যুগলে মাঝখানটা ভ্রু মধ্য বা মন বলেছে যেটা, সেটা পড়েছে এখানে। আগে বক্রেশ্বর শিবের পুজো করবেন, বাবাকে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন, তারপরে মায়ের মন্দিরে অঞ্জলি দেবেন। আর আমরা বক্রেশ্বর মন্দিরের পুরোহিত, তাপস ঠাকুর নাম আমার। আপনাদের স্টল নাম্বারটা একটু বলবেন? স্টল নাম্বার হচ্ছে মন্দির কমিটির স্টল, ওটা আমাদের কারণে না, ওটা ব্যক্তিগত নয়, ওটা মন্দিরের মানে কমিটি থেকে যাচ্ছে। দুটো স্টল আছে, 8 নম্বর 9 নম্বর। হ্যাঁ, 8 নম্বর 9 নম্বর এটা মন্দির কমিটির স্টল, আমাদের কোনো পুরোহিতদের কোনো স্টল নেই। আমরা মন্দিরের পূজারি, আমরা পুজো করাই, এখান থেকে পুজো নিতে পারেন। আমরা পুজো করাই, আমরা দক্ষিণা করি। মন্দিরটা খোলে সকাল 5টায়, তখন মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতির পরে মাকে বস্ত্র পরানো হয়, বস্ত্র পরানোর পর তারপরে রাত্রিতে পুজো আরম্ভ হয়। আর এখানে বাবার যে ভোগ হয় সেটা 12:30 থেকে 1টার মধ্যে বাবার ভোগ হয়। সে ভোগ ধামেরা থাকে, সাধু সন্ন্যাসী তীর্থতে তাকে হাতে দেওয়া হয়। আর অমাবস্যাতে এখানে ভান্ডারা হয়, মানে বসে খাওয়ানো হয়। তার জন্য কোনো যাত্রী রাখতে কোনো পয়সা করি নেওয়া হয় না। আজকে তো ভোগটা হবে না, আমরা 1টার সময় সবকে বিতরণ করে দেওয়া হয়। না না, এখানে যাত্রীরা যার দেয় সেই পয়সাতে ভোগ হয়, তার নামে ভোগটা চাপে, তারপরের দিন সেই ভোগটা তার নামে বিতরণ করা হয়। মানে যে যাত্রী আজকে মানসিক করে, আর অনেক যাত্রী আছে যারা এখানে এসে নিজেরা রান্নাবান্না করে ভোগ টোগ করে খিচুড়ি প্রসাদ দিয়ে সবাইকে ভান্ডার আমার বাটিতে করে দিয়ে সবকে বিতরণ করে। এটা প্রায় দিনই হয়। এখানে এত ঘন্টা কেন বাবা? এটা সব মানসিক ঘন্টা। হ্যাঁ, সব মানসিক ঘন্টা, সব বাচ্চাদের মানসিক করে সব। এইদিকে আছে মন্দিরের সাইডে আছে, এই যে আছে, এখানে সব ঘন্টা মানসিক করে। আর পাশে আছে শিবের মন্দির, যেটা ভৈরব মন্দির, সে ভৈরব মন্দিরে বাচ্চাদের চুল দেয়। জলটা গরম, এটা প্রাকৃতিক জল। এখানে বাবা অষ্টাবক্র উনি স্নান করেছেন। এখন ধরুন বিজ্ঞানের যুগ তো, বিজ্ঞান বলছে মাটির নিচে হিলিয়াম আছে, সালফার আছে, যার জন্য গরম হচ্ছে। আর এটা মহাভারতের ব্যাপার হচ্ছে, এখানে অষ্টাবক্র উনি সাধনা করছেন। স্নান করার পর তার দেহের বক্রা দূর হয়, ব্যথা যন্ত্রণা দূর হয়। যে আপনি চান করলেন, আপনার দেখবেন যে কোনো ব্যথা যে আছে না, সেই ব্যথাটা অনেকটা রিলিফ হয়ে যাবে। আপনি জার্নি করে এলেন, সেই ব্যথাটা উপশম হয়। ঠিক আছে। এখন বক্রেশ্বর মহাদেব বাবার মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো, কথা বলবো না। এটা হচ্ছে অষ্টাবক্র মুনি। আরেকবার বসুন, বুঝতে পারলেন? এটা হচ্ছে অষ্টাবক্র মুনি। প্রত্যেকে হাতে করে জল নেন, প্রথমে হাতে করে জল নেন, এখান থেকে জল নেন। জলটা নমো বিষ্ণু করে মাথায় ছিটি নেন। জলটা নমো বিষ্ণু করে মাথায় ছিটি নেন। হ্যাঁ, জোর হাত করে বলুন, সকলে জোর হাত করে বলুন নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌ প্রেবা যৎ সারেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরং সূচি নমঃ হরি নমঃ হরি নমঃ হরি। প্রত্যেকে ডান হাতে একটু জল রাখবেন। বক্রেশ্বর মহাদেব বাবার মন্দির থেকে বেরালাম, দর্শন করেছি, তোমরাও নিশ্চয়ই দর্শন করেছো ভার্চুয়ালি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে। আর এবার 51 সতীপীঠের একটা সতীপীঠে যাচ্ছি দর্শন করতে, সেটা চলো তোমাদেরও দর্শন করাই। কমেন্ট করে জানিও কীরকম লাগছে তোমাদের ভিডিওটা। দেখো, এটা হচ্ছে পীঠস্থান মায়ের মন্দির। হ্যাঁ, এখানে মায়ের দুই ভ্রুর মাঝখানটা পড়েছে, ভ্রু মধুরা। এইখান থেকেও পুজো হয়। ভিতরে যে মায়ের শিলাটা যে আছে না, শিলাটা হাত দিয়ে স্পর্শ করা হয়। ভিতরে গেলে পেলে মাকে একটা বস্ত্রের মূল্য দিতে হয়। কেউ বস্ত্র নিয়ে আসে, কেউ বস্ত্র মূল্য দেয়। যদি মনে করেন আমরা যাবো সকলে মিলে, মাকে একটা বস্ত্র মূল্য দিয়ে মায়ের শিলাটা হাত দিয়ে স্পর্শ করতে পারবে।
সেটা আপনাদের মনের ব্যাপার, ইচ্ছার ব্যাপার। এটা শক্তিপীঠ, এখানে 2 ভুল। পুজো করা হয়ে গেছে, পুজো করে বেরিয়ে কোনটা মহাকাল ভৈরব, আর এখানে দেখো মহাকাল ভৈরবের দর্শন করতে যাচ্ছি। এই যে দেখো মহাকাল ভৈরব। আমাদের পুজো কমপ্লিট, এবার প্রসাদ নেব, প্রসাদ নিয়ে বেরাবো, খাওয়া দাওয়া করব। এখন বাজে হলো 3:40। চলো বাইরের দিকে যাই, আগে প্রসাদটা নিই, প্রসাদ নিয়ে বেরাই। রাস্তার দুধারে অনেক হোটেল রয়েছে, আপনারা যেখানে ইচ্ছে খেতে পারেন। তো আমি এরকম একটা চলে এসেছি তৃপ্তি হোটেল। এই তৃপ্তি হোটেলেই আজকে খেয়ে নেবো দুপুরের খাবার। এখন বাজে 3:45। চলো ভেতরে যাই, কী কী খাবার আছে দেখি। আর এখানে সবজি ভাত 40 টাকা, আর এক্সট্রা যদি তোমরা ডিম নাও, ডিম ভাত 60 টাকা, মাছ ভাত 70 টাকা। পেট ভর্তি, তোমরা যতটা পারো খাও। কিন্তু একটাই কথা বলবো, যতটা দেবে মানে এই নয় যে তোমরা নিয়ে নষ্ট করবে, এইটা করতে যেও না। তোমরা নাও, যতটা পেটে ধরবে তোমরা ততটাই খাও, ঠিক আছে? বক্রেশ্বরের এই যে মন্দিরটা দেখছো, এখান থেকে বেরিয়ে ডান হাতে আসবে। ডান হাতে আসলে এখানে অটো টোটো সব দাঁড়িয়ে আছে, এখান থেকে অটো তারাপীঠ যাচ্ছে। আর তোমরা যদি বাসে যেতে চাও, এখান থেকে দেখো লোকাল বাস রয়েছে, এই বাসে করে তোমরা সিউড়ি যাবে, সিউড়ি থেকে তারপরে ডাইরেক্ট বাস রয়েছে তারাপীঠ অবধি, ঠিক আছে? বন্ধুরা, মনসুবা মোড়ে নামিয়ে দিল। রামপুরহাট তোমাদের পুরো যেতে হবে না, মনসুবা মোড় 45 টাকা ভাড়া নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ তারাপীঠ তোরণ, এদিক দিয়েই চলে যাবে। এখানে তোমরা টোটো পেয়ে যাবে, এই যে টোটো 25 টাকা করে ভাড়া। দেখো এখান থেকে বেশি না, 4 কিলোমিটার রাস্তা তারাপীঠ মন্দির। চলো তাহলে তারাপীঠ মন্দিরের দিকে যাই। আর এখন বাজে হলো ঠিক 7:35। বন্ধুরা এখন বাজে হলো 8:05, আর এসে পৌঁছেছি তারাপীঠ মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ তারামা সরণি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বক্রেশ্বর ঘুরবে কি করে, অনেকেই ভাবে যে তারাপীঠ যাব, বক্রেশ্বর যাব, কিন্তু বক্রেশ্বর ঘোরাটা একটু টাফ হয়ে যায়। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে আমি বক্রেশ্বরের ভিডিওটা করলাম। আর তোমরা যদি আমাকে সুপার থ্যাঙ্কস জানাতে চাও, সুপার থ্যাঙ্কস জানাতে পারো। আরও ভিডিও আসবে, আর কোনো রকম তোমাদের গ্যাপ হবে না, কোনো রকম গ্যাপ দেবো না। এবার রেগুলার বেসিসে আবার ভিডিও আসতে শুরু করেছে। নতুন বছর সবার ভালো কাটুক, 2026 হ্যাপি নিউ ইয়ার আমার সকল দর্শক বন্ধুদের। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, টাটা। এর পরের এপিসোডগুলো পরে পরে আসতে থাকছে, ইন্টারেস্টিং হতে চলেছে। হোটেলের ভিডিও, তারাপীঠ ঘোরার ভিডিও, শান্তিনিকেতনের ভিডিও, সব ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, বাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, ভালো থেকো, ভালো রেখো।